ছেলে ধরা ভেবে সন্দেহকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদায়। ছেলে ধরার সন্দেহ নিয়ে ফের এক ঘটনা সামনে এলো এবার পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসহাট এলাকায়। এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখেন এলাকার বাসিন্দাদের, সন্দেহ হয়, তৎক্ষণাৎ তাকে আটক করেন এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালালে সে বলতে চায় না। যদিও জনগণদের বক্তব্য তারা এক আতঙ্কে রয়েছে, কেননা বিগত কয়েকদিন আগে থেকে ওই মহিলাকে ঘোরাফেরা করতে দেখেছিলেন এবং বাচ্চাদের দিকে নজর দিচ্ছিলেন বলে এমনটাই অভিযোগ গোটা এলাকাবাসীর। যদিও তার কাছ থেকে পরিচয়পত্র, ভোটার কার্ড এছাড়াও ব্যাগে একগুচ্ছ চাবি পাওয়া গিয়েছে। স্থানীয় লোকেরা আরও জানান, সেই মহিলাকে জিজ্ঞাসা করাতে যে তার পরিচয় জানায় তার বাড়ি মূলত পুরাতন মালদা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের চালিশাপাড়া এলাকায়। যদিও ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ এবং তাকে উদ্ধার করে নিয়ে। যদিও পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ, তবে ওই মহিলাটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে তদন্ত শুরু হলেও এখনো যে আতঙ্ক বিরাজ করছে তার কিন্তু আবারও প্রমাণ মিলল। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওকে বিলে জায়গায় গেছে আবে এর আগে বসছিল জানিস না আমি ওখানে বসতে আমি বাইরে দিকে যাচ্ছি না তুমি তো ফেরো সামনে নিয়ে রেখে ওই আগে বসলে যে বাসা থেকে পুলিশকে ডেকে দিয়ে দিল। আই ভাদু আই চাবি ভাবি একটা ওই ভাদু বড় ছবি আছে, বড় ছবিটা ফরিদা ওর নামটা জিজ্ঞাসা করো না, নাম কি বললো কোনো কথাই বলছে না। এলাকাবাসী এখন আতঙ্কিত আছে যে বাচ্চা ধরা বলছে, তো অনেক জায়গায় সব মঙ্গলবাড়ি, তোমার কোতোয়ালিতে সব যে ধরা পড়েছে। তো আজকে এখানকার ছেলেমেলে এখানে বেশিরভাগ খেলাধুলা করে, মাঠে স্নান টান করতে যায়। তো তার জন্য কিনা এই মহিলাটা এর আগেও এসেছিল, যেটা গ্রামবাসীর কথা, যে এখানে মহিলাটা এসেছিল এর আগে। তো এই মহিলাটাকে সবাই মিলে ধরেছে, ঠিক আছে, সন্দেহজনক ধরেছে এবং একটা বাচ্চার সাথে কথা বলছিল। তো বাচ্চাটা লাস্টবেলা মানে যেতে যাচ্ছিল, মানে হাত ধরে টানাটানি করছিল। তারপরে পাড়ার লোক এসে মানে ছাড়িয়ে দিয়েছে। তারপরে এখন মনে হচ্ছে কি এটা একটা পুলিশটা স্টেপ নিলে ভালো হয়। তার জন্য পরিচয় কিছু আপনারা জানতে পারলেন? পরিচয়পত্র ভোটার কার্ড আছে, কিন্তু ভোটার কার্ডে তোমার ডুপ্লিকেট ভোটার কার্ড, চাবি আছে এবং গোর্খা পরে এসেছিল, মুখ ঢাকা ছিল। কি নাম লেখা ছিল? নামটা সঠিক বলতে পারছি না, ভিতরে কোথাকার মহিলা বলছে? একবার বলছে চালসামারা, একবার বলছে নবাবগঞ্জ, এবার বলছে এই যে এখানে আমার দুটো বাচ্চা টাচ্চা আছে। এই নানান ধরনের আতঙ্কে আছেন এটা নিয়ে। আমরা চাচ্ছি যে নিজের হাতে আইন তুলে নিব না, সেই জন্য চাচ্ছি কি পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশটা এসে যেন উঠিয়ে নিয়ে যাওয়া হোক। আর এলাকাবাসীর এখানে হয়তো সিভিক ভলেন্টিয়ার দেওয়া উচিত, বন্ধ করা হোক এটাকে নিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে, এলাকাবাসী দেখতে পাচ্ছেন এতগুলো ভিড়, কেমন প্রচুর আতঙ্ক। এই যে বাচ্চাদেরকে স্কুল পাঠাতে পারছি না, খেলতে পাঠাতে পারছি না। এই যে নাম সোনু মণ্ডল। কোথায় এই এলাকা? কোন এলাকা এটা হচ্ছে বাসারটি। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। হয়েছিল বলতে আরেকদিন এসেছিল, আমি ওখানে আমার মেয়েকে নিয়ে বসেছিলাম, আমার মেয়ের কাছে গিয়েছিল। এবার আমার মেয়েকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলাম। তারপরে ওই ওখান থেকে চলে আসলো, এইসব কিছু বাচ্চা নদীর ধারে খেলছিল, সে নদীর ধারে নামলো। বাচ্চাগুলোর পিছনে আমি নিজে দেখেছি দাঁড়িয়ে, বাচ্চাগুলোর আমি কিন্তু দাঁড়িয়ে দেখছি যে কি করছে দেখি। বাচ্চা তখন মা আসলো, বাচ্চাগুলোকে নিয়ে গেল, উঠে চলে আসলো। গোটাই পুরো বাসাটিতে ঘুরলো, বাসাটি ঘুরে ওই বাসা। তখন আমরা জিজ্ঞাসা করলাম, আমার শাশুড়ি মা আর আমি জিজ্ঞাসা করলাম
যে তুমি কি করতে এখানে এসো, তো কিছু বলে না, শুধু হাসছে, মুস্কি মেরে দিয়ে চলে এলো। দিয়ে যখন দৌড়ে পালিয়ে গেল সেদিনটা, কথা হচ্ছে যে আপনারা তাকে ধরে রেখেছেন। আমরা সন্দেহ ধরে রেখেছি যে ছেলে ধরা, হ্যাঁ? ছেলে ধরতে এসেছে। কে- কারণ আরেকদিনকে ওকে দেখেছি বাচ্চাদের পিছন পিছনই যেতে দেখেছি, আজকে ওই দেখছি একাই একটা ছেলে বসেছিল, তার কাছে আবার ওই আজকে। আছেন নাকি? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। কি চাইছেন এখন? চাইছি ও শাস্তি হোক, পুলিশ এসে নিয়ে যাক। পুলিশের হাতে তুলে দেবেন আপনি? হ্যাঁ, তুলে দিই। তা- না, মারধর কিছুই করা হয়নি, শুধু ওকে ধরে রেখেছি। তার কাছে কি কি পাওয়া গেছে? তার কাছে ওই তো চাবি, ভোটের ছবি, অনেকগুলো চাবি, এইগুলাই পাওয়া গেছে। আজকে আবার মহিলাটা কি না এসে আরেকদিন এসেছিল, দিয়ে নদীতে এরকম বাচ্চা একজনকে বলতে দেন, একজন। হ্যাঁ। নদীতে ঘুরে চান টান করে আবার এইগুলো গোটায় ঘুরে টুরে দেখেছিল। হ্যাঁ। দেখে দেখে আমরা জিজ্ঞেস করলাম কি আপনার বাড়ি কোথায় গো, বলছে কি চালসাপাড়া। বলে চালসাপাড়া, তো চালসাপাড়া কোথায়, বলছে চালসাপাড়ায়। দিয়ে এদিকে চলে গেলো, দিয়ে আবার এদিকে একটু ঘুরতে গেলো, ঘুরে টুরে আসলো। এবার আমরা বললাম কোথায় আছেন, কোথায় যাবেন, দিয়ে হেঁটে হেঁটে চলে গেলো বাড়ি। সেদিনকা আমরা বললাম থাকলে থাকলে আছে, চলে গেলো। দিয়ে আজকে আবার সেজে পুজো এসেছে, সেজে পুজো এসেছে। এবার আমি জিজ্ঞেস করছি কি আপনি এখানে কোথায় এসেছেন, বলছে কি আমি বাস কিনতে এসেছি। বলছে আমরা বাড়ি কোথায়, বলছে চালসাপাড়া। এবার চালসাপাড়াতে বট গাছ আছে একটা, এই বট গাছের ওখানে তো ওখানে একটা ছেলে বসেছিল। হ্যাঁ, বট গাছের ওখানে একটা ছেলে বসেছিল। ছেলেটা কি না ও দেখছে দাঁড়িয়ে, আর ছেলেটা বসে আছে বাসার বট গাছের ওখানে বসে আছে। তো ছেলেটা ওই মেয়েটা গেল ওখানে ছেলেটার কাছে, মানে একটু দূরাদূরি আছে, আর ওকে কিনা বারবার করে তাকাচ্ছে, ছেলেটার দিকে তাকাচ্ছে, মেয়েটা তাকাচ্ছে। তো আমি আবার আরেকটু ছিল, তো ওকে বললাম কি ওকে বেঁধে দাও, ও মনে হয় আরেকদিন এসেছিল, কাজ করেছে, কি করতেছে চলো। কি মনে করছেন আপনি এটাকে? আমরা মনে করছি এটা ছেলে ধরা। কেন বলছে দুদিন কেন আসবে, সেদিন এসেছে বাসাটিতে চান টান করলো, তো বাচ্চাগুলো সব খেলছিল নদীর ধারে, বারবার পাশে পাশে যাচ্ছিল নদীর চেঙ্গাগুলোর কাছে। তো আমরা এই করলাম, ভাবছি পাগলি সাগলি আছে, দিয়ে আবার আজকে ভালো করে সেজে বুঝে তো এই আপনারা আতঙ্কে আছে। কেন আমরা ভাবছি এর ছেলে ধরা, কেন এর দুদিন আসা হয়ে গেল, একদিন পাগলি সেজে এসেছিল, আজকে ভালোভাবে সেজে খুঁজে এসেছে, তাই আমরা ভাবছি ছেলে ধরা। আপনারা কি করবেন এখন? আমরা উচিত শাস্তি চাই, মানে তুলে দিবেন? হ্যাঁ, পুলিশের হাতে দিয়ে দেবো আমরা, কেন আমরা ছাড়বো না, কেন আমার মানে আপনারা আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, মানে আমি একটু বেশি হয়ে হাল্লা করলাম, তাই আমাকে কি বলছে, বলছে কি তুই চালসাপাড়াতে যাস, তোকে আমি দেখে নেবো। আমি বললাম আমি চালসাপাড়া দিন রাত যাই, আমি এখনই যাবো চালসাপাড়া দিয়ে, চলেন কি করবেন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রেখা মন্ডল।